আমিও অতভাবে ওইভাবে করে শক্তভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারি না। আর সাইফানের পাপারও একই অবস্থা। তাই আল্লাহ যেন যা করে ভালো করে এটাই দোয়া করি। আপনি খালি ঘাবড়াবেন না, সব কিছু ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আসি তো, আমি কোথাও যাব না, এখানেই আছি। কোনো হার্ট অ্যাটাক সাইলেন্ট হয়, পেশেন্ট টের পায় না। কেমন জানি সব কিছু কি আল্লাহ যেন আবার আগের মতো সব কিছু করে দেয়, এমনই। আমি ভালো আছি, সুস্থ আছি এবং ভালো হাসপাতালে আইছি। হ্যাপি লাগতেছে। কি হবে জানি না, কালকে আমাদের জন্য অগ্নি পরীক্ষা, বড় একটা দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আজকে সবাই নাস্তা খেয়ে হাসপাতালে ইনশাল্লাহ সবাই চলে যাব। আব্বুকে আজকে ভর্তি করা হবে, কালকে হলো ইনশাল্লাহ এনজিওগ্রাম হবে। কি অবস্থা? মুখ টুক ধোও সবাই। নাস্তা দিয়ে দিই। কালামা এদিকে ডিম ভাজতেছে, এদিকে রুটি গরম করে দিচ্ছে আম্মু কালামা মিলে। দিয়ে দেন কাশিম ভাই, ওই যে একটু গুড় চাইলাম কামনে। কালামা গুড় চাইছে, আমি ভুলেই গেছি। এই যে গুড়, এই যে গুড় দেন কালামা। যে জিওল মাছ খাও সে জিওল মাছ খাও, যে ইলিশ মাছ খাও সে ইলিশ মাছ খাও। মাছ দিয়ে রুটি খাওয়াবে খালাম মাছকে আমাদেরকে। ট্যাংরা মাছ খাও সে ট্যাংরা মাছ খাও। এই যে সাইফানের নাস্তা। আজকে রান্না করবে এই সবজি, একটু গাজরও দিছি নিচে আছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এনজিওগ্রাম করার জন্য আগে সিরিয়াল দিয়ে রাখতে হয়, সেটা ডক্টরের অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা দিয়েছি। এখন কিভাবে কি করতে হবে সেটা ফিগার আউট করার জন্য আমি আর আম্মু আগে যাব, টাকা পয়সা জমা দিব, তারপরে যখন আব্বুকে ডাকবে, যেহেতু আমাদের বাসার কাছেই, সেই কারণে আব্বুকে নিয়ে যেতে চাচ্ছি না, কারণ যদি দেরি হয় তাহলে দরকার নেই হ্যাসেল। মানে পরে আমরা আব্বুকে নিয়ে আসতেছি, আগে আম্মু আর ও যাবে। ওইটাই। তোর আব্বু এনআইডি লাগবে? এনআইডির ফটোকপি ওর মধ্যে নাই জানি। এখানে আজকে আমি ওই যে চিকেনের সাথে একটা সবজি দিয়ে একবারে রান্না করে ফেলবো। একটু হাফ কেজি চাল ভাতও রান্না করে ফেলবো, একটা ডাল করে চলে যাব। এই জন্য আমরাও তাড়াতাড়ি সব করার চেষ্টা করতেছি। যাও, আল্লাহ হাফেজ। আব্বু একটু একটু রেডি হয়ে গেলে ভালো হতো না তোমার? রেডি হয়ে একবার সাইফানকে সাইকেল কিছুক্ষণ চালাই আনো। আগে সাইকেলটা একটু চালাই আনুক না, একটু রিল্যাক্স। আচ্ছা, আর আমি ফোন দিলেও দুইজন উঠে আসিও। যাও। মানে আমি ফোন দিব দীপু ভাইয়ের কাছে। তোমার পাপা যদি আমাদেরকে যাইতে বলে তখন আমাদের বের হইতে হবে। সাইফান হলো সাইকেল কিছুক্ষণ চালাবে, কালকে চালাইতে পারে নাই। আল্লাহ হাফেজ। ফোন দিলে ধইরেন প্লিজ সবাই। যাও, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। বাই বাই। যাও, আল্লাহ ভরসা। ডাল ধুয়ে নিলাম, এদিকে চালও ধুয়ে নেওয়া শেষ। তাহলে একটু শীষ দিয়ে দিয়ে আমাকে আসলো আবার। সাইফানের বাবা আর আম্মু হাসপাতালে সমস্ত কাজ করে ফেলবে, খালি ফোন দিলেই আমরাও চলে যাব। এখন এই যে ডাল বসায় দিছি, সবজিটা হয়ে গেলে নামায় রেখে গেলে আর টেনশন নাই। এসে কালকের একটু একটু তরকারি আছে তো। আব্বুরও রেডি মাশাআল্লাহ হয়ে গেছে। আপনার সোয়েটারটা তাও নিয়ে যান আব্বু। সোয়েটারটা উপরে পরে যান, যদি ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে তো বাইরে বাতাস আছে তো, এইজন্যই তো ঠান্ডা লাগবে। নেন আমি সোজা করে দিই। ওই সোজাই, সোজাই উল্টার মতো। ইংলিশ মিডিয়াম তো, এটা আমেরিকার জিনিস তো, এইজন্য এরকম। উপরে মনে হচ্ছে কি উল্টার মতন। উল্টা না, এটা ফ্যাশন। আপনি খালি ঘাবড়াবেন না, সবকিছু ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমি আমার শ্বাসে কোনো সমস্যা আছে দেখো? না না না, তাহলে আমি শ্বাসের রোগী না তো। না ইনশাআল্লাহ শ্বাসের রোগী না, তারপরে কোনো সমস্যা নেই। তো ইয়ে হবে এখন ভর্তি নিলে ভাইয়ের দেখবে হয়তো, বুঝছো? ভাইয়ের দেখবে। হ্যাঁ, সাইফান আসতেছে আব্বু। রান্না হয় নাই তো, এই জন্য আমাকে বলছে কি যে রান্নাটা শেষ করে একবারে আসতে। আমি আর সাইফান আছি, আর আব্বু একসাথে যাব। আব্বু এখন হাসপাতালে চলে যাচ্ছে। যাও, আল্লাহ হাফেজ। এই যে আল্লাহর রহমতে রান্না একবারে শেষ করছি, হয়ে গেছে সবজি একটা, এদিকে ডাল আর ভাত। আমিও যাওয়ার জন্য রেডি, সাইফানকেও রেডি করে দিছি। আর আমার আব্বু অস্থির হয়ে যাচ্ছে, ওই জন্য আব্বুকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। এখন মা ছেলে তালা মারে বের হয়ে যাব। ওকে, আল্লাহ হাফেজ। আসি তো, আমি কোথাও যাব না, এখানেই আছি। না, এখানে থাকার দরকার, ঘুরে আয়।
ওদের সাথে একটু দেখাশোনা করি। এই যে আব্বুর ব্যাগে জামা কাপড় গোছানো ছিল, এত কিছু নিলাম না, খালি হলো এই যে শর্ট 2টা ব্যাগ নিলাম। আমাকে বলছে ট্রাউজার লুঙ্গি নিতে, আর আমি একটু পানির পট নিছি, সাইফান সঙ্গে যাচ্ছে তো। 2 প্যাকেট বিস্কিট নিলাম। চলো চলো, ধরো এটা ধরো তুমি, আমি তালা মারি, ভালো করে ধরো। দাতার জন্য বেশি বেশি করে খালি দোয়া করতে হবে, বুঝলা? আল্লাহ যেন সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক করে দেয়, ইনশাআল্লাহ। আপনারাও দোয়া করবেন। ও এই জন্য ভিড় রাস্তায়ও আসে, দেখতেছি আম্মুরা সব বসে আছে, আর আব্বুকে হলো এখানে নিয়ে গেছে। সাইফানের পাপা একা গেছে সাথে। ও আব্বুকে একবারে বেডে রেখে আসলো, এখানে কাউকে ঢোকার নিয়ম নাই, রোগীর সাথে একজন যেতে পারবে। রিপোর্ট ওকে আছে, ডাক্তার আমাকে এখানে প্রথমে মাপলো, প্রথমে আমার দেখলো প্রেশার, তারপরে মাপলো, তারপরে কতটুকু ওজন আছে, তারপরে হাইট কতটুকু আছে। আর একটা ডাক্তার এখানকার যে বছর চেক আপে আছে, উনি আমাকে সমস্ত কিছু দেখলো। আপনার কি সমস্যা? তাহলে কোনো সমস্যা নাই, আপনি কি এখানে কেন আইছেন? বলে আসছে এখানে আমার এই করতে ধরা পড়ছে আই হসপিটালে, তো আমার নাকি 40% ব্লক আছে। তো সেটা কবে হয়েছে ব্লক, আমি তো সেটা তো আমি জানি না, আপু তো ডেট বলতে পারে না, আর আমি জানিও না। ওইটা হলো সাইলেন্ট বলে, কোনো হার্ট অ্যাটাক সাইলেন্ট হয়, পেশেন্ট টের পায় না। এটা ওই সৌদি আর ভাইও বললো আমাকে যে এরকম হয়, এগুলো এরকম হয়। আপনি রোগীর সাথে কথা বলছেন? হ্যাঁ, আপনি রোগীর সাথে কথা বললেন? সাথে কথা বলে, সৌদিয়াতে চাকরি করে, এখনো চাকরি করতেছে। উমরা করে আসছে জিমি, আপনার জন্য জমজমের পানি নিয়ে আসছে, খেজুর নিয়ে আসছে, খুব ভালো লাগলো। সবাই দোয়া করবেন, দোয়া করতে হবে, আর কিছু করার না। তোমরা কোথায় যাবে এখন? বাসায়? আমি জিমিকে আগে যদি বাসায় যান তাহলে একবারে যাবেন। বাবা নামাজ পড়ে তারপরে যাবে, তারপরে খালাম্মা আম্মু আসবে, মানে হাসপাতালে এও মিলাই থাকা হবে। রাতে ওখানে রুগীর সাথে কাউকে থাকতে দেয় না, আর আজকে আব্বুর অনেকগুলো টেস্ট করবে, তো এই জন্য একজনকে সবসময় থাকাই লাগবে। এখন সাইফানের বাবা সাইফান আর আমার আব্বু নামাজ পড়বে, নামাজ পড়ে ভাত খেয়ে বাসা থেকে, তারপরে হলো আম্মু আর খালাম্মা আসবে। না না, আমি গোসল করে ভাত খেয়ে একবারে যাই। সাইফানের বাবা এসে গোসল করছে, ও ভাত খেয়ে ও আর হলো, হ্যাঁ ও আর হলো এদিকে আসবে না। তুমি শোনো, আম্মু আর খালামাক পাঠাই দিবা যায় নামাজ পড়ে, আর আব্বু নামাজ পড়ে এলাকায় পড়ে আব্বু যেতে যেতে দেরি হবে। ডাল দিবা, খাওয়া যাচ্ছে? কি রান্না করছে জানি না, হুঁশ নাই আমার নিজেরই, তাড়াহুড়া করে বের হয়েছি। ভাত কি সিদ্ধ হয়েছিল? হ্যাঁ হয়েছে। আমার মোজা টুজাগুলো একটা ব্যাগ দেন। আম্মু আর আব্বু এখন চলে যাবে, সব খাওয়া দাওয়া শেষ, ঔষধ নিয়ে চলে যাবে। আম্মু আর শিল্পী খালামাও চলে আসতে। আল্লাহ হাফেজ, সাবধানে যাও। আমি তো দেখলাম আব্বু আসছে চা দিতে, সেই খাও, আমরা খাবো না। খালাম্মা আর আম্মু এখন আব্বুর কাছে যাচ্ছে। সাইফান ঘুমাই গেছে, আমিও যাইতে চাইছিলাম, সাইফানও জাগনা পাচ্ছে। আব্বুর সব পরীক্ষা করে আব্বু চলে আসলো। আজকে সম্ভবত আর কোনো পরীক্ষা নাই, কালকে আবার সকালবেলা একজন বললো যে ইকো করার পরে এনজিওগ্রাম করবে। তো এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে তারপরে আবার উপরে আসবো। হাসপাতাল থেকে চা প্রোভাইড করতেছে, ডাক্তারের সাথে কথা বলে আব্বুর জন্য কফি নিলাম। আব্বু কফি ছাড়া আব্বুর খারাপ লাগতেছে বললো, তো রিকোয়েস্ট করে ডাক্তার বললো ঠিক আছে খাওয়া যাবে, যেহেতু আব্বুর কন্ডিশন কম্পারেটিভলি সবার থেকে ভালো। আলাদা মামা থাকবো যথেষ্ট, আলাদা মামা শুধু আমি থাকবো সকালে টাইমে, কফি খাই, স্পেশাল দেওয়া হচ্ছে কফি পাওয়াতে। আম্মু আর খালাম্মা হাসপাতালে গেল, আমি বাড়িতে। সাইফান ঘুমাচ্ছে, মানে আসার পর থেকে একটা সেকেন্ডও ভাল লাগতেছে না। আব্বুর ঘরে বিছানা ছিল, পরে খালাম্মা এসে বিছানাটা তুলে ফেলছে, নিচে বিছানা। বলতেছে, মানে সাইফান এসে বলতেছে দাদা নাই, বাসাটা ফাঁকা লাগতেছে, আমাদের কেমন জানি লাগতেছে, মানে ওরা হাসপাতালে আমরা বাসায়, তো কেমন অস্থির লাগতেছে, খারাপ লাগতেছে। এখন সাইফানের বাবা একটা ছবি পাঠাইছে, আচ্ছা ওখানে আব্বুকে চা খাইতে দিছিল, এই জন্য পরে আব্বু তো চা খায় না, ওকে চাটা বাহিরে দিয়ে গেছে, এখনও কি মনে হয় কফি খাচ্ছে নাকি জানি না, মানে একটা চায়ের কাপে একটা ছবি আমাকে পাঠাইছে। ওরা ওখানে, আমি বাসার মধ্যে একদম অসহায় লাগতেছে, খুব টেনশনে আছি, কেমন জানি, মানে
আব্বু ধরেন হাসপাতালে, আম্মু বাসায় এসে কিছুক্ষণ শুয়ে থাকেন, আম্মু খালাম্মাও ঘুমাইতে পারেনি, আমি এইখানেই সোফার উপরে। তাই সাইফানকে জোর করে ধরে একটু ঘুম পাড়াইছি। আর দুপুরে ওই যে ভাত খেয়ে ওরা চলে গেছে, এখন বাজে কয়টা, 5:30 বাজে। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমরা হয়তোবা একটা ডাক্তার দেখাই এনজিওগ্রামের জন্য রাজি হয়েছে। আসলে না, আমরা 3টা ডাক্তার দেখানো হয়েছে, হার্টের ডাক্তার। সবার মন টন অনেক খারাপ। এখন কালকে এনজিওগ্রামের পরে জানা যাবে অবস্থাটা কেমন। আব্বুর এখন 68 বছর বয়স, আব্বু কোনোদিন একটা রক্ত টেস্টও করে নাই, রক্তের টেস্টও করেনি, এই জন্য ভয় পায়, চিকিৎসা করতে ভয় পায়। আর সাইফানের পাপা তো ধরেন আব্বুকে নিয়ে টেনশনে ও কোনো কথা বলে নাই। এখন আমি ভিডিও করি, আমি হালকা পাতলা, এই জন্য আপনাদের হয়তো বা মনে হচ্ছে যে আমি কেন খোলামেলা বলতেছি না। বাসায় ধরেন আব্বুর হঠাৎ করে সব কিছু ধরা পড়ছে, আম্মু খালাম্মা চুপ হয়ে গেছে। আমার আব্বুর বেশি সমস্যা ছিল, সেখানে আমার আব্বুর আল্লাহর রহমতে এখন খালি কোমরের ব্যথাটা আছে, এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর আব্বুর ধরেন 2 চোখের ছানি ধরা পড়ছে, প্লাস হচ্ছে হার্টের সমস্যা। পরে চোখে ডাক্তার বলছে যে এখন চোখ নিয়ে কোনো কিছু করা যাবে না, আগে হার্টের সব কিছু ঠিক হবে তারপরে চোখ, তারপরে আবার ডায়াবেটিস ধরা পড়ছে। এই জন্য মানে একসাথে অনেকগুলো জিনিস ধরা পড়াতে, আর আব্বু তো ধরেন কোনো জায়গায় কোনো চিকিৎসাই করাতে চায় না। তারপরে সবসময় আম্মু অসুস্থ থাকে, কিন্তু আব্বু বলে কি আমি সুস্থ, আমার কোনো সমস্যা নেই। এখন একটু অনিয়মও করছে, যেমন আম্মু আর খালাম্মা ট্রেনারের আন্ডারে ছিল, রুটিন মাফিক চলাফেরা করছে, কিন্তু আব্বুকে কোনো সময় সাইফানের পাপা পারেনি সেটা। এই চোখ দেখানোর কারণেই একটা ইসিজি করাইছে চোখের অপারেশনের করার আগে, তখনই ধরা পড়ছে যে রিপোর্টটা ভালো না, আপনারা ইকো করান। ইকো করানো হলো, ইকোর পরে এখন এই যে এনজিওগ্রাম, ইকো 2টা করানো হয়েছে, 2টা রিপোর্টই সেম। আর ইসিজিও 3টা করানো হয়েছে। আর এখন এনজিওগ্রাম করানোর পরে ডাক্তাররা এখন সম্ভবত কালকে রিং হবে না কি হবে, তবে একটু ধারণা দিচ্ছে আমাদেরকে, মনে হয় কালকেই এনজিওগ্রামে করার সাথে সাথেই একবারে ডাক্তার ডিসিশন নেবে রিং পরায় দেওয়ার। আব্বুকে আমরা এগুলো কোনো কথা বলি নাই, আব্বু যেন সুস্থ হয়ে যেভাবে হাসি নিয়ে বাসায় গেছে হাসপাতালে, ঠিক সেভাবে যেন হাসি মুখে ফিরে আসতে পারে, এটাই দোয়া করি। আর বাসাটা একদম এই কয়দিন যে এমন আনন্দে ভরপুর ছিল, আর এখন বাসাটা একদম কেমন জানি কিছুই ভালো লাগতেছে না। সাইফানের যে প্রেজেন্টেশন করে এটা এগুলোর মধ্যে গ্লিটার টিটার লাগায় এই যে সব করছে ওখানে এসে রাতে একটু করছে। এখন এই যে দেখেন আমাদের সব ঘর ফাঁকা, উপরে নিচে সব জায়গায় যেমন বিছানা ছিল, এই ঘরে তো এই যে আব্বুর বিছানা, তোষক সব পাড়াই ছিল। খালাম্মা এসে আবার বলতেছে থাক, আর এই ঘরে সবাই এসে বলতেছে মানে আব্বু সাইফান সব এক ঘরে থাকে না, সারাক্ষণ আনন্দময় পরিবেশ এই ঘরের। জীবনটা আসলে কখন কোন মুহূর্তে কি হয়ে যায় আমরা আসলে মানে বলতে পারি না। যেমন দেখেন কিছুদিন থেকে আমাদের বাসায় এমন আনন্দ, আল্লাহর কাছে মানে এই আনন্দ ধরেন আমরাও সবসময় তো আসলে ওইভাবে করে পাওয়া আমাদের ভাগ্যেও জোটে না। তার মধ্যে আবার ধরেন এমন টেনশন বিপদ, আব্বু এইরকম এক একটা রিপোর্ট ধরার পর থেকে আম্মু চুপ করে থাকে, খালাম্মা কেমন জানি করে, তারপরে আমার আম্মুরও তো ভাই হয়, আমার আম্মু ইতি খালাম্মাও কেমন জানি কান্না করে ফেলে। আর এগুলো ধরেন আমিও না নরমই, আমিও অতভাবে ওইভাবে করে শক্তভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারি না। আর সাইফানের পাপারও একই অবস্থা। এই আল্লাহ যেন যা করে ভালো করে এটাই দোয়া করি। মানে কি বলবো আসলে না, মন খুলে আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তো সবই কবুল করে। এই কয়েকদিন আমাদের বাসার পরিস্থিতি ভিতরে ভিতরে সবারই এমন ছিল, কেউ মানে বুক ভরে নিঃশ্বাসও মনে হয় নিতে পারে না, এমন অবস্থা। যেমন শিল্পী খালাম্মা বলে না ওই যে অন্তরের কাটা কীভাবে মাঝে একদিন আপনারা দেখতে পাচ্ছিলেন, ঠিক অমন। তারপরে কেমন জানি সব কিছু মনে হয় কি আল্লাহ যেন আবার আগের মতো সব কিছু করে দেয় এমনই। আর আজকে যখন আমি আব্বুর হাসপাতালের বেডের মধ্যে গেছি, পুরা দেখতেছি
মানে আব্বু কথা বলতেছে ঠিকই, কিন্তু কেমন জানি একটা রুগী মনে হচ্ছে, অনেকগুলো রুগীর মধ্যে দেখে কেমন একটু ঘাবড়ায় যায়, আমার সাইফানের মতো। স্কুল যাওয়ার সময় যেমন সাইফানের ভয় আতঙ্ক একটা কেমন জানি ছিল না, আমরা ওকে ধুয়ে আসতে পারতাম না, বলতেছি বাইরে সবাই আসি, এই ঠিক এই অবস্থাটাই আব্বুকেও সেম। আম্মু খালাম্মা আমরা সবাই বাইরে থেকে বলি যে আমরা আসি। কি অবস্থা সাইফানের? সাইফান ঘুমাইছে দেখে আমি হাসপাতালে যাইতে পারি নাই। তাড়াতাড়ি একটু পড়াশোনা কি আছে আসো শেষ করে, আবার আমি আর তুমি যাবো নি, ঠিক আছে? হ্যাঁ, খালাম্মা গেছে, তোমার দাদি গেছে, সবাই গেছে। আসো। সাইফান হলো দাদাকে যায় আয়তাল কুর্সি, তারপর 3 কুল দোয়া পড়ে ফুদে আসছে। আসরের আজান অনেকক্ষণ আগে হয়েছে, নামাজ পড়ে নাও, বেশি বেশি করে দাদার জন্য দোয়া করো। দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে বিড়ালটা। কি খাইলো? 3টা রুটি, 1 পিস চিকেন, আলু ভাজি ভয় খাই না। আলু ভাজি খাই নাই। চিকেনের সাইজ কেমন? ছোট? মানে তেল ছাড়া কেমন রান্না? খাবার তো খুব ভালো খাবার। সকালে ভাত রান্না করে গেছিলাম অল্প চালের, এখন এই যে 1 পট চালের ভাত বসাই দিলাম, আর সকালের ভাত মিলাই দিব। এদিকে দুধ টুত আছে, তরকারি গরম দিয়ে রাখি। সাইফানকে এতক্ষণ পড়াইলাম। সাইফানের বাবাকে ফোন দিছি, বল আম্মু আরও হলো আব্বুর কাছে বসে আছে। বাজে 7:45, বলতেছি ভাতটা রান্না করে রাখি। আজকে 9:30টার মধ্যে সব রান্না করছি তো, এখন আবার 7:45 বাজে। শীত দেখে নষ্ট হয় নাই, এখন না গরম করে রাখলে আবার নষ্ট হয়ে গেলে ভয় লাগে। আর ভাবতেছি কালকে এনজিওগ্রাম রাতে একটা মাছ টাছ রান্না করে রাখবোই নাকি। আমার আব্বু আর সাইফানকে একটু বাজারে পাঠাইছি সবজি নিয়ে আসার জন্য। বাসায় খালি এই যে করলা আছে, বিটরুট আছে, আর ফুলকপি আছে। ওকে, আব্বু এখন ঘুমাইতে যাচ্ছে। অল দ্য বেস্ট। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আমি ভালো আছি, সুস্থ আছি এবং ভালো হাসপাতালে আইছি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, আপনারা এখন যান এখানে। এটা আমার হ্যাঁ, হাত মিলে নিও। আমার ছোট বোন। আসসালামু আলাইকুম। সেই বাজার করে নিয়ে আসছে নাতি। সাদা বেগুন কেমন দেখতে? সাদা বেগুন ভালোই অনেক ভালো। খালি কালাই খাও। এই ওটা খাইছি তো, এটা খুব ভালো বেগুন। সাদা না, সবুজ হালকা। এই যে সবুজ। হ্যাঁ, খাইছি। ওটা ভর্তা খুব সুন্দর। কপি দিটা 30 টাকা। ও, দাম কমছে তো, 10 টাকা করে। ওই যে আজকে ওখানে আসলাম না হাসপাতাল থেকে, ডেল্টার সামনে বাজারটা 10 টাকা। 10 টাকার তো কম পড়লো। 15 করে বললো, 10 টাকা কমছে। 2টা 30, 15। ও, সেই বেগুন আনছো? 10 টাকাও আছে। বেগুন কত আনছো? অনেক। 3 কেজিরও একটু বেশি। এত আনলা থাকবে? 90 টাকা থাকবে। বেগুন ভর্তা আর ভাত, সেই আর ফুলকপি ভাজি। খাবার রাত বাজে এখন 9:30। আমরা বাসায় চলে আসছি। সকাল থেকে কি হয়েছে আপনাদেরকে একটু সামারিটা দেই। সকাল 9টায় আমি আর আম্মু যাই, 17,300 টাকা জমা দেই এনজিওগ্রামের জন্য। দোতলায় গিয়ে পেমেন্ট করার পরে একটা ফর্ম পূরণ করতে দেয় না, আগে ফর্ম পূরণ করছি না, আগে ফর্ম পূরণ করছি, তারপরে পেমেন্ট করে এসে নিচে আব্বুকে আমরা পরে ডেকে আনছি। পেশেন্ট সাথে সাথে নিয়ে যাওয়াটাই বেস্ট হইতো। এনিওয়েজ, আব্বু আসার পরে আমাদের একটা জায়গায় মানে কথাবার্তা বলে যে কি পরামর্শ নাকি ওই জায়গায় উনি একটু বললো যে কি হইতে পারে। বললো যে যদি এনজিওগ্রামে কোনো প্রকার খারাপ কিছু না আসে, ওষুধ দিয়ে ঠিক হইতে পারে, তাও হইতে পারে নাম্বার 1। নাম্বার 2, রিং পরাতে হতে পারে, ব্লকের উপর ডিপেন্ড করে। নাম্বার 3 হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এই 3টা অপশন আমাদেরকে আব্বুর সামনেই বুঝাই দিল। হ্যাঁ, সবই বললো, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, আব্বু ভালোই আছে। তারপরে আমরা আব্বুকে নিয়ে ভর্তি করলাম লিফটের 9 এনজিওগ্রামের ওখানে। ভর্তি করার সাথে সাথে কি করলো, একের পর এক টেস্ট, ব্লাড টেস্ট, ডায়াবেটিস টেস্ট, প্রেশার চেক করলো, কোভিড টেস্ট করলো। কোভিড টেস্ট করতে অন্য একটা রুমে গেল, ওখানে এক্সরে করলো, যেটা দুপুরের দিকে এক্সরে করাইলো, আর একটা কি যেন পরীক্ষা করাইলো, আর ঠিক আসার আগ দিয়ে ইকো করাইলো। এখন আবার ইকো করতে নিয়ে যাচ্ছে। ইকো করায়, তারপরে কেবিনে নিল, আর
একদম ঠিক আমরা এই যে একটু আগে বিদায়ের আগে আব্বুকে একবার এনজিওগ্রামে প্রিপেয়ার করার জন্য হাতে কি যেন লাগাইলো, ক্যানোলা লাগাইলো, এই দিক দিয়ে ফুটা দিয়ে এই দিক দিয়ে ঢুকাবো, ওখানে একটা চার স্কোয়ার শেপ বা রেক্ট্যাঙ্গেল শেপের একটা সাদা তুলার মতন দেখলাম চিহ্ন দিয়ে রাখছে, না চিহ্ন দিয়ে রাখছে, রেডি করে রাখছে। আর কি ইম্পর্টেন্ট কিছু তেমন বলার নেই। খাবার ওরাই প্রোভাইড করে, ঔষধও ওরা প্রোভাইড করে, যতটুকু যেগুলো নাই সেগুলো আমাদের দিতে হবে। যেমন আমাদের আব্বুর দুপুরে ডায়াবেটিসের সাবিটার ছিল, সেটা দিতে হয়েছে। আর কোনো কিছু মিসিং করতেছি আর তেমন কিছু মিস করতেছি না, এইটাই বললো আপনি থেকে লাভ না, বাসায় চলে যান। যেই 9টা বেজে গেছে আমাদের সবাইকে নিচে নামতে বললো। একটা পেশেন্টের ওখানে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট, বাট আব্বুর অবস্থা সবার চাইতে বেটার, এই জন্য আব্বুকে বুঝাইছি আর ওদেরকেও বলছি যে যদি প্রয়োজনে ফোন দিতে আমাদের বাসা থেকে 5 মিনিটে আমরা চলে যাবো আর কি। হাঁটতেই যাওয়া যায়। হ্যাঁ, হেঁটেও যাওয়া যায়, আমি তো অনেক হেঁটে হেঁটে গেছি। যাই হোক, এই ছিল সামারি। মাথায় আর কিছু আসতেছে না এই মুহূর্তে। আর শরীর মনের অবস্থা খুব একটা ভালো না, কি হবে জানি না। কালকে আমাদের জন্য অগ্নি পরীক্ষা, বড় একটা দিন, আল্লাহ যেন ভালো কিছু করে। খালাম্মা রাতে আসে সাইফানকে খাওয়াই দিচ্ছে। আমি একটু শাক বাছলাম, আম্মু হলো কালাই ডাল দিয়ে শাক রান্না করে রাখবে। আর এদিকে একটা মাছ কেটে আম্মু হলো মাখায় বসাই দিছে, জাল দেওয়া, ইলিশ মাছ জাল দেওয়া। তরকারি থাকলে কালকে আর সকালবেলা আমাদের তাড়াহুড়া করতে হবে না রান্নার জন্য, ইনশাল্লাহ হয়ে গেলে ভালো। কারণ কালকে আমরা সবাই হাসপাতালে থাকবো। আর এই পুঁই ফলটা ভাবতেছি ভাজি করে ফেলি। বেলুন বলছি সাইফানকে ঘরে ফাটানো যাবে না, ময়লার বালতিতে যায় ফাটাবা। এই যে এখন রাতের বেলা আম্মু আর সাইফান যাবে ময়লা ফেলতে আর বেলুন ফাটাবে। সাইফান কি নিবা বেলুন ফাটানোর জন্য? সাইফান ঘরে ফাটাতে চাইছে, কিন্তু এর ভিতরে যে চুমকিগুলো আছে না, ঘরে পড়লে আর উঠতে চায় না, হেব্বি লাগতেছে। দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো। আম্মু এই যে মাছকালাই ডাল দিয়ে কোনো পালং শাক ঘাটি বানাই দিচ্ছে, ঘন্ট পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ জিরা কাঁচামরিচ, মাছ ঝোল রেডি। একটু ঠান্ডা হোক। আর এখানে আমি এটা হলো ঠান্ডা হলে ফ্রিজে রেখে যাব। এই যে কালাই ডালও ঝোল রেডি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything.